একটি বিষয়, একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে 2 নম্বর আয়াত থেকে মুমিনদের কিছু গুণাবলী আল্লাহ বর্ণনা করেছেন, যে মুমিন কারা, বিশ্বাসী কারা। এখানে মুমিনের 5টি বৈশিষ্ট্য তুলে ধরা আছে। কয়টা বৈশিষ্ট্য? 5টি। সংক্ষেপে আপনাদের সম্মুখে আমি বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই, বিশ্বাসী তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সম্মুখে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর আলোচনাগুলো শুনে তার হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, কেঁপে ওঠে। এটা প্রথম গুণ। এটা কয় নাম্বার গুণ? প্রথম গুণ। যখন এখানে কার আলোচনা হচ্ছে? হ্যাঁ, আল্লাহর আলোচনা হয় না? তো এই আলোচনাগুলো শুনে একটু হৃদয়টাকে একটু কাঁপানোর চেষ্টা করবেন। কোন পথে আছি, কি করছি আমি, আমার কি করা উচিত, ভবিষ্যতে আমাকে কি করতে হবে, এরকম একটা চিন্তা চেতনা মনের মধ্যে নিয়ে আসবেন। মুমিনের প্রথম নাম্বার গুণ, যখন তাদের সম্মুখে আল্লাহর আলোচনা করা হবে, হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তাদের সম্মুখে আল্লাহ তাআলার আয়াতগুলো পাঠ করা হয়, আল্লাহ তাআলার নিদর্শনগুলো উপস্থাপন করা হয়, তখন তাদের ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যায়। এই যে কোরআনের আয়াতগুলো আলোচনা করছি, আপনাদের শুনতে খারাপ লাগে না? ভালো লাগতেছে? যদি ভালো লাগা কাজ করে, তাহলে মধ্যে আপনি ঈমানদার একটা বৈশিষ্ট্য আছে। যদি কোরআনের আয়াত শুনে ভালো না লাগে, তাহলে তো ভালো কেন লাগবে না? আবু জাহেল কোরআন শুনেছে, শোনেনি? কাফেররাও কোরআন শুনেছে। কোরআন একটা মজার জিনিস। কোরআনের যে সুর, আল্লাহু আকবার। আপনারা মিশরের একজন কারি বাসেদ, এই কণ্ঠ দিয়েই এক রাষ্ট্রপ্রধানকে কাজ করে ফেলতেছে। মনে করেন তো চালাই যা, মানে একটা এই বিচারক যে ছিলেন, তেলাওয়াত করেই যাচ্ছে, বিচারের বেল বাজার কোনো টাইম, মানে সে আতঙ্কে শুনেই যাচ্ছে। তাহলে কোরআনের যে মাধুর্যতা আছে, কোরআন শুনতে কার ভালো লাগে না? কোরআন সবারই শুনতে ভালো লাগে, ভালো লাগে না? কোরআনটাকে যদি সুন্দর করে ওয়ারাত্তিল কোরআন তারতিল সহকারে পাঠ করা হয়, সবারই শুনতে ভালো লাগবে। এবং কোরআনের মধ্যে কি আলোচনা আছে। আপনি একটা কোরআন কিনেছেন, এই কোরআন পড়ার পাশাপাশি একটা তরজমা কেনার চেষ্টা করবেন। তরজমা সহকারে যদি পড়েন কোরআনটা, তাহলে আরো সুন্দর লাগবে। বুঝেছেন? তরজমা সহকারে একটু কোরআন পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঈমানদারদের দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোন ঈমানদারের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলো পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন এই আয়াতগুলো শুনে তার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঈমানদারদের 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা প্রতিটি ক্ষেত্রে একমাত্র ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহ ছাড়া কার উপর ভরসা করা যাবে না। যে কোনো কিছুর প্রয়োজন হয়, চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবা। আল্লাহ বলছেন, আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের জন্য দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত। এজন্য যে কোনো ক্ষেত্রে চাইবো কার কাছে? নাকি মাজারে গিয়ে? সিলেট গেছিলাম, সিলেট শাহজালালের মাজার আপনারা দেখেছেন? কে গেছিলেন বলেন তো? দেখেছেন? বেশ কয়েকজন দেখেছেন। শাহজালালের মাজার, শাহপরানের মাজার, আল্লাহু আকবার। সেখানে
সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। উপরে ওঠার পরে আপনার যেই কবরটা আছে আর কি, কবরটা আছে, সেই কবরের উপরে দেখলাম 500 টাকার নোট, 1000 টাকার নোট, এত যে টাকা দিয়ে থুয়েছে, এত টাকার দিয়েছে আর কি। কেন দিয়েছে? আর একটা লোককে লক্ষ্য করলাম, একটা লোক মাইক্রো থেকে নামলো, নামে ধাপি তো দুই দিকেই আছে, ওই দিক থেকে আপনার একটা হলো এইদিকে আছে, একটা এইদিকে আছে, তো ওই দিক থেকে লোকটা উঠে আসলো। উঠে আসার পরে একটা দিয়ার জ্বালালো। দিয়ার বোঝেন তো, হিন্দুরা কালী পূজার সময় যেটা দেয় আর কি। হ্যাঁ, তো ওই দিয়ার জ্বালিয়ে সেখানে সেজদায় পড়ে গেল। একবারে সেজদা নামাজের সেজদার মতো না, একবারে বুক পেট সব লাগায় আর কি, বুঝলেন না, হাঁটু বুক পেট সব লাগে। হ্যাঁ, সেজদায় পড়ে গিয়ে তার মুখের দিকে আমি লক্ষ্য করলাম, সে যেন কি বলা বলি করতেছে, মুখ দিয়ে যেন কি মনে হয় চাচ্ছে, বোঝেননি? অনেকে কোন ছাগলের দলের আছে, হ্যাঁ, সেখানে গিয়ে সন্তান চাই, তারা কি সন্তান দিতে পারবে? আরে যে মৃত মানুষ, তারই তো এখন কি অবস্থা, সে জান্নাতি নাকি জাহান্নামী এটা জানি আমরা। কিন্তু শাহজালাল শাহপরাণ অনেক ভালো মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? কিন্তু ভালো মানুষ ছিলেন বিধায় তাদের কবরে গিয়ে আমরা সেজদা করব, এটা কি বলেছেন? নিঃসন্দেহে শাহজালাল শাহপরাণ খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ভালো মানুষ ছিলেন বিধায় তার কবরে গিয়ে সেজদা করব, শাহজালালও বলে নাই, শাহপরাণও বলে নাই, বলেছেন? যদি তাদের মাজারে গিয়ে তাদের কবরে গিয়ে সেজদা দেওয়া জায়েজ হতো, তাহলে আমাদের শেষ নবী সাইয়্যিদুল আম্বিয়া, নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে সেজদা দেওয়া জায়েজ হতো। আপনারা যারা হাজি মানুষ আছেন, সেখানে গিয়ে কাউকে দেখেছেন কবরের সেজদা দিতে? সেজদা দিতে দিবে না, কারণ সেজদা সেখানে একটা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া, মানে আমাকে আপনি আমার জন্য যেন এই জিনিসটা হয় আর কি, সন্তান কি এরকম কি একটা কথা বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, হাদিসটা ভালো করে আমার মনে আসছে না। তো আল্লাহ রাসূল বললেন যে না, তুমি আমার কাছে চেও না, তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহ রাসূলও বলছেন তুমি আমার কাছে চেও না, আমি দেওয়ার ক্ষমতা রাখি না। ক্ষমতা রাখেন কে? আল্লাহ ক্ষমতা রাখেন। এজন্য ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন কিছু প্রয়োজন হয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রত্যেকটি ক্ষেত্রে ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। একটু ভালো করে খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঈমানদারদের বৈশিষ্ট্য, তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রতিটা ক্ষেত্রে একমাত্র ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করা যাবে না। 4 নাম্বার বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছেন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে সালাত প্রতিষ্ঠা করবে। কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। আপনি কোরআনের সংক্ষেপে আপনাদের সম্মুখে বলতেছি, টাইম খুব কাছাকাছি চলে আসছে, প্রধান মেহমান চলে আসবেন, 10টার দিকে ইনশাআল্লাহ উঠবেন। তা আপনারা কিছু সময় আমাকে দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি যেখানে আলোচনা করি কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করি, যাতে করে মানুষের কোরআন থেকে আলোচনা করলে আমি দেখি যে আলহামদুলিল্লাহ যেখানে যায় সেখানে মানুষ শোনে, কোরআন থেকে আলোচনা করলে শোনে। কারণ কোরআনের চাইতে মধুর বাণী, মধুর আলোচনা কি আর আছে পৃথিবীতে? আর কোনো আলোচনা আছে কোরআনের চাইতে? তো এই উত্তম আলোচনা যদি আমি মানুষের সম্মুখে করতে পারি, তো মানুষ শুনবে না কেন? তো এই জন্যে এই উত্তম আলোচনা, কোরআন থেকে আলোচনা আপনারা মনোযোগ সহকারে এই যে ওদের আগ্রহে চেয়ে আছেন, শুনছেন, আপনারা চুপ হয়ে শুনছেন, এটাই তার প্রমাণ। আল্লাহ আপনাদের ইমানের তেজ বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। একটু ভালো করে খেয়াল করবেন, ইমানদারদের 4র্থ নাম্বার বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে। কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন আল্লাহ যেখানেই বলেছেন ইকিমুনাস সালাহ, ইকিমুস সালাহ, ইকামাতিস সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সালাত প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। আপনি নিজে সালাত পড়বেন, নামাজ পড়বেন, প্লাস মানুষকে নামাজের দিকে আহ্বান করবেন, এর নাম হচ্ছে ইকিমুনাস সালাহ। আপনি নিজে সালাত পড়ছেন, নিজে নামাজ পড়ছেন, প্লাস আপনার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, আপনার বাড়িতে স্ত্রী আছে, আপনার মা আছে, বাবা আছে, অনেকের নামাজ পড়েন, এরকম নাই? ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, যা বাবা তুই আমার জান্নাতের সার্টিফিকেট, আর এদিকে নামাজ পড়ে না, নাই?
জান্নাতের সার্টিফিকেট নিজে অর্জন করতে হবে। কি করতে হবে? আপনি নামাজই পড়লেন না, আপনার ছেলের উসিলে আপনি জান্নাত যাওয়ার চেষ্টা করলেন, হবে? ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতের ময়দানে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে একজন ভাই তার ভাই থেকে পলায়ন করবে। ভাই পরিচয় নেবে না, বলবে যে আমার ভাই ছিল না দুনিয়াতে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতের ময়দানে একজন পিতা মাতা আপনার কি পরিচয় নিবে না। কেউ বলবো আমার কেউ ছিল না দুনিয়াতে, কেউ ছিল না। একজন মা বলবে আমার তো সন্তানই ছিল না। যদি সেরকম হয়, আর যদি নেককার মা হয়, নেককার সন্তান হয়, তো আল্লাহ তাদের মোলাকাত, আল্লাহ তাদের সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা? এই জন্যে সন্তান নেককার করেছেন, বাবা মাও নেককার হতে হবে। ভাই নেককার করেছেন, আর এক ভাইকে নেককার করতে হবে। আর এক ভাইকে সালাতের দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ দাও সালাতের জন্য। অহম আবনাউ সাবঈ সিনিন, যখন 7 বছর বয়স হয়। কত বছর বয়স হয়? 7 বছর বয়সে তাদেরকে উপদেশ দিতে হবে, বাবা চলো নামাজে চলো, নামাজে চলো। এইরকম করতে করতে 3 বছর প্র্যাকটিস, 10 বছর পর্যন্ত আপনি প্র্যাকটিস করে নিলেন। এই 10 বছর পরে যদি সন্তান না যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফাদরিবুহুম আলাইহা, তাদেরকে প্রহার করো, মেরে হলেও মসজিদে নিয়ে যাও। কারণ একটা বাড়িতে যদি আগুন লাগে আর আপনার সন্তান যদি ওই ঘরের মধ্যে থাকে, আপনি কি করবেন? আপনার নিজেকে একটু ক্ষয়ক্ষতি হলেও আপনার সন্তানকে উদ্ধার করার চেষ্টা করবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার সম্মুখে যখন আপনার ছেলেটাকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতে যাবে জাহান্নামে যাবে, আপনার বুকের উপর দিয়ে আপনার সামনে দিয়ে যখন তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখা হবে, আপনার কেমন লাগবে? খারাপ লাগবে না? খারাপ লাগবে না? এই জন্য সালাতের ট্রেনিং দিবেন, সালাতের আদেশ করবেন, নামাজের আদেশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, ও সাহাবারা, যদি কোনো ব্যক্তি দিনে 5 বার নদীতে গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, এটা কি কখনো সম্ভব? একবার ঠিক মতো গোসল করলে তার গায়ে কোনো ময়লা থাকার কথা না, আবার আপনি 5 বারের কথা বলছেন। 5 বার যদি কোনো ব্যক্তি নদীতে গোসল করে, তার গায়ে তো কোনো ময়লা থাকার কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দিনে 5 ওয়াক্ত সালাত পড়ে, তার কোনো গুনাহ থাকার কথা না, তার কোনো গুনাহ থাকবে না। কারণ সে যখন ওযু করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার ওযুর শেষ ফোঁটা, শেষ বিন্দু পানির আছে, সে পানিতে তার যে হাত দিয়ে যে পাপগুলো করেছিল, আল্লাহ হাতের পাপগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুখ চোখে যখন আপনার মুখমণ্ডল যখন পানি দিয়েছেন, এই চোখ মুখের গোনা যখন হয় না? রাস্তাতে আসার সময় কার দিকে তাকিয়েছিলেন ভালোভাবে? হ্যাঁ, এই যে চোখের যে একটা গুনাহ হয়েছে, চোখের গুনাহ হয় না, মুখমণ্ডলের গুনাহ। এই যে মুখের আপনি যখন ধুলেন ওযুর সময়, ধোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখমণ্ডলের গুনাহকে মাফ করে দেন। মাসাহা যখন করবেন, মাসাহা করার সময় মাথার যেই ব্রেন আপনি যে চিন্তা ভাবনা করছিলেন, পুরো চিন্তা ভাবনা করে যে গুনাহ কামিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাথার গুনাহকে আল্লাহ মাফ করে দেন। তো এরকম ভাবে যে পা যখন ধুয়েছেন ওযুর সময়, পা দিয়ে হেঁটে হেঁটে কোন খারাপ কাজে গিয়েছিলেন, এই পায়ের যে গুনাহগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর কারণে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু কাবিরা গুনাহ আল্লাহ মাফ করেন না, তো ইলা তওবা ছাড়া। সাপোজ শিরক যদি করা হয়, এগুলো মাফ করবেন না আল্লাহ, যতক্ষণ না তওবা করা হবে। কি করা হবে? তওবা না করা পর্যন্ত মাফ করবেন না। যেমন দেখেন,